নমস্কার, আজকের ব্লগে স্বাগত। হাই হাই হাই, আমাকে বানিয়ে নিতে হবে, এটা ইনস্ট্যান্ট। কীভাবে বানাতে হবে সেটাই বলছি, যদি সহজে হয় তাহলে কিনবো। আমি একটু ক্যামেরা অফ করে পড়ে নিই, ঠিক আছে? তো এটা বাই ওয়ান গেট ওয়ান, 145 টাকাতে 75 টাকা করে পড়ছে। এই প্রথমবার আমি এটা করবো, দেখি কেমন হচ্ছে। আজকে রাত্রে বানাবো। আমি এখন কনফিউজ কি করবো, একটা বানাবো না দুটো প্যাকেট বানাবো। এক প্যাকেটে রয়েছে 175 গ্রাম, দুটোই বানাবো। এটাতে সব কিছু দেওয়া আছে, সেই জন্য শুধুমাত্র জল দিয়ে দিয়ে মাখাতে হবে, আমাকে আর কোনো কিছু দিতে হবে না। থালাটা ছোট হয়ে গেল মনে হচ্ছে, যাই হোক সাবধানে মাখাচ্ছি। মাখিয়ে মোটামুটি 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে। কি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। ডো রেডি, এবার ঢাকা দিয়ে রাখতে হবে মোটামুটি 10 থেকে 15 মিনিট। চিনিতে কি নোংরা থাকে, জলটা দেখুন কেমন কালো হয়ে গেল। এবার গোল গোল করে পাকিয়ে নিই। ছোট ছোট করি। ঠিক আছে। সিরাপটা হয়ে গেছে, এবার এটা নামিয়ে রাখি। আর এগুলোকে কম আঁচে ভাজতে হবে। এক দুটো ফেটে যাচ্ছে, কি জানি তাকটা ঠিক হলো কি না। যেভাবে ইনস্ট্রাকশন দেওয়া ছিল আমি সেইভাবেই করেছি আর কি, দেখা যাক। মোটামুটি ঠিকই হয়েছে, নিজেরাই তো খাবো। আর এইভাবে মাঝে মাঝে এনে খাওয়াই যেতে পারে, এখানে তো খুব একটা মিষ্টি টিষ্টি পাওয়া যায় না। বেশ ভালো হলো আমার জন্য কিন্তু এটা। এবার এটা 20 মিনিট মতো রাখতে হবে। দারুণ হয়েছে, এখন এটা 20 মিনিট মতো রাখতে হবে। তারপরে পেটাই নমো। আমি কিন্তু সবাইকে নেমন্তন্ন করছি, সবাই আসুন। পরে কিন্তু আমাকে বলবেন না যে শিউলি আমাদেরকে তুমি খাওয়ালে না, তুমি একা একা খাচ্ছ। আমি কিন্তু সবাইকে নেমন্তন্ন করছি। খাওয়া দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা খুশি হয়েছে। আর কি বললো বলুন তো, বলছে এখন এই এক দুটো দিয়ে আমার শুরু হলো, ওই যে এতগুলো মিষ্টি আছে টুকটাক করে আমি খেতেই থাকবো। গুড নাইট, দেখা হচ্ছে কাল সকালে। গুড
গুড মর্নিং। রোজ সকালটা আমার এইভাবেই শুরু হয়। ভোর 5টা থেকে মন্দিরে মিউজিক বাজতে শুরু করে। এত সুন্দর লাগে না শুনতে। আর আমার এই রোজকার কাজ ফ্রেশ হয়ে গাছে জল দেওয়া, তারপর ঈশানকে উঠাবো, ঈশানকে উঠিয়ে ব্রাশ করাবো, ওকে ওষুধ দেবো, দুধ খাওয়াবো, তারপর এক্সারসাইজ করাবো, স্নান করিয়ে ব্রেকফাস্ট খাইয়ে তারপরে আমি ফ্রি হব একটু। আজকে আবার এখানে ভোট আছে। এই ব্যালকনিটার এক সাইডটাতে আমি এখন গাছ লাগিয়েছি। আমার খুব ইচ্ছে আছে গোটাটাতে লাগিয়ে দেবো। মানি প্লান্টের পাতাগুলো দেখুন কত সবুজ আর বড় বড় হয়ে গেছে, কী সুন্দর লাগে। আজকে যেহেতু ভোট তাই মাছওয়ালা একদম সকাল সকাল চলে এসেছে। ভাবলাম একটা শট নিয়ে নিই, সকালবেলাতে বেশ ভালো লাগে এইগুলো দেখতে। আর আপনারাও খুব ভালোবাসেন এই সমস্ত সিনগুলো দেখতে, তাই আমি মিস করি না। Mom, ido small. Ido. আজকের ব্রেকফাস্ট একদম জমে গেছে। লুচি, আলুর তরকারি আর কালকের মিষ্টি। স্নান হয়ে গেল, এবার এই রান্নাটা করে নিই, তারপর আমি একবারেই বেরোবো। শর্ট টট নিয়ে তারপর বাড়ি ফিরবো। কিছু বাড়িতে একা আছে, সবাই ভোট দিতে গেল। একদম সিম্পল রেসিপি, আলু দিয়ে মাছের ঝোল কালো জিরে ফোড়ন দিয়ে। ये हार्ड है थोड़ा, लियो इतना इंगरा। একটা খুশির খবর আপনাদের সাথে ভাগ করে নিই। কিছু অ্যাডমিশন নেবে অঙ্গনারীতে, এখানে যেটা আঙ্গনবাড়ি। 1 ঘন্টা করে রোজ ওকে নিয়ে আমি যাব। ভোট শুরু হয়ে গেছে সকাল 6টা থেকে। বিভিন্ন পার্টির এজেন্টরা বসেছেন। আমি এর আগে কোনো দিন এই ধরনের ব্লগ নিইনি। আর আমার উদ্দেশ্য এটাও নয় যে কোনো পার্টিকে প্রমোট করা, শুধুমাত্র পরিবেশটা কী রকম কি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এই গ্রামে 3খানা বুথ, 2টো হায়ার সেকেন্ডারি স্কুলে আর একটা প্রাইমারি। ভেতরে তো যাব না, শুধুমাত্র বাইরে থেকে একটু পরিবেশটা আঁচ করব। এখন বাজে হচ্ছে ওই 11:30 12টা। সকাল দিকে মানে সবাই দিয়ে দিয়েছে। সকাল থেকে খুব ভিড় ছিল, কারণ ভিডিও নিতে দেবে না। যাই হোক একটু নিলাম। চলুন এবার প্রাইমারি স্কুলে একটু নেব, তারপর বাড়ি যাবো। যদিও আমার এটা মেন ব্লগের পার্ট নয়, তবু একটু পরিবেশটা কেমন ভোটের দিনে সেটা আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট আমি শটটা নিচ্ছিলাম। কিন্তু ঢুকতেই বারণ করে দিলেন, এখানে শট নেওয়া যাবে না। চলুন তাহলে। আর 5টা দিনের মতনই আজকের পরিবেশটাও। এখানে ভোট খুব শান্তিপূর্ণভাবে হয়, মানে ঝঞ্ঝাট ঝামেলা হয় না, যার কারণে দেখুন পুলিশ খুব একটা আমরা দেখতে পাচ্ছি না। ভেতরে আছে, নিশ্চয়ই আছে। ফার্স্ট ভোট, দিস ইজ ইয়োর ফার্স্ট ভোট, ইয়োর ফার্স্ট। ঈশানের একটা ওষুধ আর 2-3 দিনের মতো আছে, তো এত দূর যখন চলে এলাম, সামনে ওষুধের দোকান কিনে নিই, তারপর বাড়ি ফিরবো। যা রোদ আর গরম না, হাঁপিয়ে গেলাম। ফেরার সময় কিছু একটা খেয়ে তারপর বাড়ি ফিরবো। তো এই ছিল আজকের ব্লগটি কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে একটি লাইক আর শেয়ার করবেন। আর আপনাদের সাথে আমার দেখা হচ্ছে আমার পরের ব্লগে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর খুব আনন্দে থাকবেন। ধন্যবাদ।